Hi, welcome to Moy Kavita once again. This is Mo, your friend, and I'm really sorry কি আমার ফ্রিকোয়েন্টলি কিছু পোস্ট করা হয় না, কারণ আমি খুব ভালো কন্টেন্ট সবসময় খুঁজে পাই না। তো রাদার বলা ভালো, খোঁজার আমি চেষ্টাও করি না বা করতে পারি না, সময়ের আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম। সো ফেসবুক, ইনস্টা, এদিক ওদিক সেদিক স্ক্রোল করতে করতে মাঝে মাঝে একটা কিছু পেয়ে যাই, যেটা যেমন কালকে আমি একটা পেয়েছিলাম, ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যেতে পারে। সো লেটস স্টার্ট। একজন মহিলার পুরো হরমোনাল সিস্টেমটা, যা তার মুড, ঘুম, পিরিয়ড, স্ট্রেস, হজম, যৌন জীবন, আত্মবিশ্বাস, এমনকি তার কথাবার্তার কোমলতা পর্যন্ত নিয়ন্ত্রণ করে। এসবের মূল ভিত্তি হলো তার ইমোশনাল সেফটি। আর এই ইমোশনাল সেফটি সবচেয়ে বেশি তৈরি হয় তার জীবনের সবচেয়ে কাছের মানুষ, অর্থাৎ তার হাজব্যান্ড বা তার লাভার, প্রেমিক, সবচেয়ে কাছের মানুষ, এদের থেকে, এদের আচরণে। মেয়েদের শরীর প্রকৃতিগতভাবে ভীষণ সংবেদনশীল হয়। তাদের হরমোনগুলো মিনিট টু মিনিট চেঞ্জ হতে থাকে। পুরুষদের হরমোন স্থির হয়, কিন্তু মেয়েদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অক্সিটোসিন, কর্টিসল সারাক্ষণ ওঠানামা করে। তাই একজন পুরুষের বা তার কাছের মানুষগুলোর একটা কথা, একটা আচরণ, একটা একটু রূঢ়তা কিংবা একটু মমতা তার হরমোনে অবিশ্বাস্য প্রভাব ফেলে যায়। যখন একজন পুরুষ গভীরভাবে সম্মান দেয়, কথা বলার সময় নরম থাকে, তার ফিলিংসটাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দেয়, তখন মেয়েদের শরীরে অক্সিটোসিনটা দ্রুত বেড়ে যায়। এই অক্সিটোসিন শুধু বন্ডিং নয়, শরীর ও মনকে ভেতর থেকে শান্ত করার একটা একটা রিঅ্যাক্টিভ। এই শান্ত অবস্থায় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, থাইরয়েড, ইনসুলিনকে সুন্দরভাবে ব্যালেন্স করে রাখে। তার ফলে পিরিয়ড রেগুলার থাকে, মুড স্টেবল থাকে, অ্যাংজাইটি কমে, ঘুম গভীরভাবে হয়, মাথা ব্যথা কমে, হজম শক্তিশালী হয়। কিন্তু যখন সে কোনো হার্শ কথা শোনে, বারবার অবহেলা পায়, ভালোবাসার অভাব অনুভব করে, তার শরীর তখন সেই পরিস্থিতিটাকে ভীষণ থ্রেট ভাবে নেয়। তখন কর্টিসল লেভেলটা ভীষণভাবে বাড়তে থাকে। স্ট্রেস হরমোন মানে কর্টিসল, যেটা বাড়লে ভীষণভাবে অদ্ভুত সব পরিবর্তন হতে থাকে একটা মেয়ের জীবনে। মনের ওঠানামা শুরু হয়, পিরিয়ড গোলমাল হয়ে যায়, বুক ভারী ভারী লাগে, ঘুম কমে যায়, শরীরে ভীষণভাবে জল বেড়ে যায়, ওজন বেড়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে ওজন কমেও যায়। কেউ বিরক্ত হয়ে পড়ে, কেউ চুপ হয়ে যায়, কেউ খুব ইমোশনাল হয়ে ওঠে, কেউ আবার ভীষণ হাইপার রিঅ্যাক্টিভ হয়ে যায়। তার মানে আপনি যেভাবে তার সাথে কথা বলেন, সে ঠিক সেই অনুযায়ী তার হরমোন সেভাবে বিহেভ করতে শুরু করে। একজন পুরুষ যদি ভাবেন যে সে কেন রেগে আছে, সে কেন এত সেন্সিটিভ, কেন এত ইমোশনাল, তবে তার জানা উচিত যে একজন মহিলার ইমোশনাল ওয়ার্ল্ডটা তার বায়োলজিক্যাল ওয়ার্ল্ডের সাথে ডাইরেক্টলি কানেক্টেড। সে যেমন ভাবে, তার শরীরও ঠিক সেরকমভাবে প্রতিক্রিয়া জানায়। আপনি যদি বারবার দেরি করে উত্তর দেন, তাকে উপেক্ষা করতে থাকেন, রূঢ়ভাবে কথা বলেন, তার শরীর সঙ্গে সঙ্গে তার কর্টিসলটা বাড়াতে থাকে, ইস্ট্রোজেন কমাতে থাকে, প্রোজেস্টেরন ডিস্টার্ব করবে। এর ফলে ব্লোটিং, ক্র্যাম্পস, হেয়ার ফল, মুড সুইংস, অ্যাংজাইটি, ওভার সেন্সিটিভিটি, এই সমস্ত কিছুই দেখা যায়। কিন্তু একজন পুরুষ যদি তার মেয়েটিকে একটা হাক করে বলে তুমি আছো আর সেটাই আমার সুখ, তখন তার শরীর মুহূর্তের মধ্যে ভীষণ রিল্যাক্স মোডে চলে যায়। শুধু সাইকোলজি নয়, বায়োলজিক্যাল ট্রান্সফরমেশনও ঘটে যায়। হৃদস্পন্দন ধীর হয়, শ্বাস গভীর হয়, নার্ভাস সিস্টেম ভীষণভাবে রিল্যাক্সড হয়ে যায়, শান্ত হয়ে যায়, হরমোনগুলো আবার তার নিজেদের ছন্দে ফিরে আসে। এটাই একটা মেয়ের জীবনের চরম সত্য। ভালোবাসা তার শরীরের ওষুধ, একটা মেডিসিন হিসেবে কাজ করে। সম্মান, রেসপেক্ট তার হরমোনের একটা ব্যালেন্স নিয়ে আসে। নরম আচরণ তার একটা মানসিক শান্তি। আপনার একটুখানি যত্ন তার পুরো এন্ডোক্রাইন সিস্টেমটাকে হিল করতে সাহায্য করে। একজন পুরুষ যেটা কখনোই বুঝতে পারেন না, আর তার একটি বাক্য, একটি মিষ্টি বাক্য, একটা সামান্য সহায়তা বা হেল্প
কিভাবে একজন মেয়ের ব্যথা, মানসিক চাপ, হরমোনাল ইমব্যালেন্স এই সমস্ত কিছুকেই মুহূর্তের মধ্যে হালকা করে দেয়। পুরুষরা ভালোবাসা প্রকাশে একটু পিছিয়ে থাকে, কিন্তু যখন তারা বোঝে যে তাদের আচরণ একটা নারীকে শুধু ইমোশনালি নয় মেডিকেলি সুস্থ করিয়েও দেয়, তখন ভালোবাসা তাদের কাছে একটা রেসপন্সিবিলিটিও হয়ে ওঠে। আর একজন পুরুষ যখন সত্যিকারের একটা সঙ্গী হয়ে ওঠে, তখন একজন নারী শুধু রিলেশনশিপে সুখী হয় না, তার পুরো শরীর, মন, আত্মা সমস্ত কিছু সুস্থ হয়ে ওঠে। ভালোবাসা কোনো লাক্সারি নয়, ওটাই একটা নারীর প্রথম চাওয়া তার প্রিয় মানুষের থেকে। নমস্কার, এটাই ছিল আজকের আমার কন্টেন্ট যেটা আমি পেয়েছিলাম। এটা আমার নিজের লেখাও নয়, এটা কোনো চ্যাট জিপিটিও নয়, এটা আমার জাস্ট কালেকশন, বলা ভালো ফেসবুক থেকে কালেকশন। তো যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কিছু বলার থাকে যে এটা একটু চেঞ্জ করার আছে, কি এটা আমার করা ঠিক হয়নি, বা হোয়াট এভার ইট মে বি, please feel free to mention that in the comment box. I will read each and everyone's comment very seriously. I will take it very seriously. Thank you so much.